বয়সটা ৭২ ছাড়িয়েছে, তবু চোখে এখনো স্বপ্ন, বুকে অফুরন্ত আশা। একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের ফুটবল। এই বিশ্বাসেই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বরগুনার একমাত্র ফুটবল কোচ মীর বজলুর রহমান। তাঁর হাত ধরে ফুটবলের দীক্ষা নিয়েছে অন্তত ৩০,০০০ শিশু কিশোর। তাদের মধ্যে অনেকেই আজ জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্লাব ও লিগে খেলার সুযোগ পেয়েছে। খেলার সরঞ্জাম জোগানো থেকে শুরু করে দুস্থ খেলোয়াড়দের আর্থিক সহায়তা, সবকিছুই তিনি করে যাচ্ছেন বিত্তবানদের সহযোগিতায়। অ্যাকচুয়ালি তার ওইভাবে কোনো সামর্থ্য নাই, তিনি যে বরগুনার ক্রীড়া সংস্থাকে মানে ফ্রিভাবে শিখিয়ে অ্যাক্টিভ করবে। বজলু ভাই আজীবন এই আমার দেখা মতে সে নিজে নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য হতে করেই আসছে। 50-60 বছর থেকে প্র্যাকটিস করায়, তার একটি স্বপ্ন, তার একটি একাডেমি হবে। ১৯৬২ থেকে ৮৪ টানা ২২ বছর তিনি ফুটবল ও ভলিবলে মাঠ কাঁপিয়েছেন, খেলেছেন বরিশাল জেলা দলের হয়ে। কিন্তু ১৯৮৪ সালে বাবার আকস্মিক মৃত্যুর খবর তাকে ফিরিয়ে আনলো নিজ জেলা বরগুনায়, যেখান থেকে শুরু হয় তার নতুন যাত্রা কোচ ও সংগঠক হিসেবে। বরগুনা জেলা দলের অবৈতনিক কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। তার সবচেয়ে বড় অবদান হলো বরগুনা ফুটবল একাডেমি। এই একাডেমির আওতায় বিনা পারিশ্রমিকে তিনি গড়ে তুলেছেন হাজার হাজার স্বপ্নবাজ তরুণকে। তার সরাসরি তত্ত্বাবধানে কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছে বিকেএসপিতে, আর খেলার কোটায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন অন্তত ৩০ জন। বর্তমানে 2টা ছেলে আমার ন্যাশনালে আছে, অনূর্ধ্ব 17 আরিফুল ইসলাম আর বাইজিদ বোস্তামি। যেহেতু আমার সন্তান নাই, এই ছেলেরাই আমার সন্তান। আমার ইচ্ছে ফুটবলকে তুঙ্গে নেয়া, ন্যাশনাল দলে যেন বরগুনা থেকে 5টা ছেলে থাকে। জীবনের শেষ বেলায় এসেও মীর বজলুর রহমানের স্বপ্ন থামেনি। তিনি চান বরগুনায় একটি পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি গড়তে, যেখানে স্বপ্নের জাল বুনবে আগামী প্রজন্ম। তৌফিদুল ইসলাম, স্টার নিউজ।